হাসি হোক বা 12-13, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। জীবনে পরাজয় বলতে কিছু নেই। ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে ভোলা যায় না। ভালোবাসা মানে অভিমানে আপনি, ভালোবেসে তুমি, আর রাগলে তুই। মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যেবাদীকে। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে অসহায় যে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে তোমার দোষ মনে রাখে। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করার আসল নাম হলো জীবন। দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, মরে গেলে অশ্রু ঝরে, কাছে থাকলে অবহেলা করে। হ্যাঁ, এটাই বাস্তব। ঠকে ঠকে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে নতুন কেউ ঠকাতে এলে হাসি পায়। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। মা মানে মায়া, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে ছায়া, মা মানে স্নেহ, মা মানে সকল আশা, মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। নাম বড় না পদবী বড়, না অর্থ বড় না ধর্ম বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। প্রকৃত প্রেম একেই বলে, একজন জলে তো অন্যজন গলে। কথা শিখতে একটা মানুষের 2 বছরের সময় লাগে, কিন্তু কথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখাই ভালো। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে তোমার জন্ম সার্থক। শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি না, কোনো মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো।
সময় জবাব দিয়ে দেবে। তোমার অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তবে তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। ঠকেছি তাই শিখেছি, আঘাত পেয়েছি তাই মনকে সামলে আরো শক্ত করে নিয়েছি। তুমি যদি সত্যি কথা বলতে গিয়ে আপন মানুষের কাছে পর হও, তবে মনে রেখো, ভগবানের কাছে তুমি ভীষণ প্রিয় হবে। কোনো কিছু শিখরে পৌঁছাতে গেলে ক্ষমতার দরকার, সে এভারেস্টের চূড়ায় হোক বা জীবনের সবার উপরে। সুখ হচ্ছে একটা মায়া। এই শব্দটি শুধু অভিধানে থাকে, মানুষের জীবনে থাকে না। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিখতে পেয়েছো তা কখনো ভুলে যেও না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তব। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। চলার পথের হাজার বন্ধু চলার পথেই হারায়। প্রকৃত বন্ধু তো সে হবে যে চিতার পাশে এসে দাঁড়ায়। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধ আগে কথা বলে, তারপর চিন্তা করে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। কিছু বলা যায় না, আবার সহ্যও করা যায় না, কিন্তু ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আর শুধুই নীরবে কাঁদে। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততই কঠিন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। 3 ধরনের মানুষের অহংকার বেশি। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হয়ে গেলে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যখন তুমি অনুভব করবে যে তুমি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন মনে রাখবে ভগবান নিশ্চয়ই তোমার পাশে থাকবে, তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে ওঠানোর জন্য। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না, তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছে।
এর চেয়ে বড় আর কি হতে পারে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হও। মনে রাখবে, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসা বোঝার জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে বোঝার, সে চোখ দেখেই বুঝবে। আর যে বোঝার না, তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি তাকে যতটা আপন ভাববে, সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। হয়তো একটু দেরি করে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার, সে কখনো কারণ ছাড়াই পাশে থাকবে। আর যে চলে যাওয়ার, সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। জীবনের দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। হঠাৎ যদি কারোর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট একটা মিথ্যে কথা পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা খুব অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায়, বিশ্বাস করেই পায়। আর যা কিছু হারায়, বিশ্বাসের কারণেই হারায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনে এমন একটা বন্ধু বানাও যেন আয়নার আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যে ভুল করে সে মানুষ, যে ভুলের পর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল করার পর ভগবানের কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার আপন হোক। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবেন। আমি সেরা, আমি নিশ্চয়ই পারব,
ভগবান সর্বদা আমার সাথেই আছে। আজকের এই দিনটা শুধু আমার। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। সমালোচনা তারাই হয় যার প্রতিভা আছে। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। লোকে কি ভাবে তা ভেবে কিছু করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের না। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে, ততদিনে সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। যতদিন তোমার মুখ বন্ধ, ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে, সেদিন থেকেই তুমি তিক্ত। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না। খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানিয়ে নাও, তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করবে। আত্মসম্মান থাকা ভালো, তবে অহংকার নয়। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস অনেক বেশি জরুরি। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার জন্য। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না। যদি তুমি কোনো মেয়েকে হাসাও, তাহলে সে তোমাকে পছন্দ করে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও, তাহলে সে তোমাকে ভালোবাসবে। কিছু মানুষ মনের অজান্তে খুব কাছে আসে, আবার অনেক দূরে চলে যায়, কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে কতটা কষ্টের।
অপ্রকাশিত ভালোবাসা, অভিমানগুলো একটু অন্যরকম হয়। ভালোবাসার মানুষকে কিছুটা বলতে পারলেও পারে না, আবার নিচেও থাকতে পারে না। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেড়ে যাবে। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। ব্যস্ততা সম্পর্ক শেষ করার অজুহাত। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে আড়াল করার জন্যই হাসতে থাকে। 4টি বিষয়ে লজ্জা পাবেন না: পুরনো জামা কাপড়, বয়স্ক মা বাবা, দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি, মেয়েদের জীবনটা অদ্ভুত। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। আগে বড়দের ভয় পেতাম। ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই। ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অপমানগুলো রাখো তুলে, জবাব দিও না এখন। ভাগ্য তোমারও বদলাবে যেদিন গর্জে ওঠো তখন। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তর্ক যদি করতেই হয় জ্ঞানীর সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। আমার পেছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার কোনো বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কোনো মানুষ নেই।
জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। অন্ন সবার চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবার চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবার চায়, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না, আর বাঁচাতেও চায় না। ঘরে সবার বউ চায়, কিন্তু কন্যা সন্তান কারোর চায় না। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিহ্বায় রাখে, কাকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরালে রাখে। স্বামী হলো জীবন, রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালোই, আর খারাপ ভেজাল হলে জীবন শেষ। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনের চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যের ওপর নয়। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না। মনে রাখবে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। সাইকোলজি বলেছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। এই পৃথিবীতে আমরা কে কতদিন বাঁচবো জানি না, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানে। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট বড় পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কারোর অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। আমরা সেই জিনিসকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। তুমি যদি কাউকে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয় হয়ে থাকে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সারা জীবন টাকা টাকা করে একটা সময় দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু টাকা ভোগ করার সময়টা চলে গেছে। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটে তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। আপনজন যখন পর হয়, তখন সে শত্রুর চেয়ে ভয়ঙ্কর হয়। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি, সেদিন থেকেই অনেকের কাছে আমি খারাপ। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া
কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার কোনো যোগ্যতা রাখে না। ধন্যবাদ।